আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وقال تعالى إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। মেকিয়ার কান্দা আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে ধোবাউড়া ময়মনসিংহ থেকে 3 ডিসেম্বর রোজ বুধবার আসর থেকে নিয়ে জোহর থেকে নিয়ে মাগরিব থেকে নিয়ে যখন থেকেই মাইক চালু হয়েছিল দিনের বিষয়ে কথা বলার, তখন থেকে এখন পর্যন্ত বক্তা হয়ে, শ্রোতা হয়ে, কমিটি হয়ে, ইমাম হয়ে, মুয়াজ্জিন হয়ে যান কান পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে। এই মুহূর্তে আমরা আমাদের রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই রাসূলের উপরে, যেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্যই আজকে মাইক ভাড়া করেছেন, যেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্যই এই ঠান্ডার ভিতরে আপনি লেপ কম্বল গায়ে দিয়ে আমার সামনে বসে আছেন, যেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্যই আপনার সামনে এতগুলো রড লাইট, যেই নবীর একেবারে মান্য করার জন্য, তার আদর্শের জন্য এত আয়োজন করেছেন যাতে তার আদর্শ এই জমিনে বাস্তবায়ন হয়, নাকি ভিন্ন কোন উদ্দেশ্য আছে আপনাদের? সেই রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, মাইকটা সুন্দর, মাইক নিয়ে আমার কোনো অবজেকশন নাই, কিন্তু শব্দটা একটু হচ্ছে, একটু খেয়াল করে দেখেন। একটু ভিতরে কোন একটা মাইক একটু ঘুরে আমাদের দিকে দিয়ে দেন, আর শব্দটা যাতে চাও চাও না করে একটু খেয়াল করবেন ইনশাল্লাহ। অনেক সময় আপনারা জমে আছেন কিনা একটু পরীক্ষা করতে হয়। লিল্লাহি তাকবীর। কেমন আছেন সকলে? এটা কি জুমার খুতবা না ইসলামী মাহফিল, কোনটা? বুঝে কথা বলবেন। এটা কি জুমার খুতবা না ইসলামী মাহফিল? জুমার খুতবায় কথা বলবে কে? খতিব। কে কথা বলবে? আর বাকি সবাই শুনবে। বিশেষ জরুরি ছাড়া কি কথা বলা যাবে? কিন্তু ইসলামী মাহফিল কিন্তু তা না।
আপনি বিপরীত দিক থেকেও জবাব দিবেন, আমি কোনো প্রশ্ন করলে উত্তর দিবেন, তখন এই মাহফিলটা একটা সুন্দর পরিবেশে আসবে। কি বলেন? আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা আমাদের কাছে একটা ব্যতিক্রম মাহফিল মনে হচ্ছে। আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, কারণ মাহফিল কমিটি আগেই ঘোষণা দিয়ে দিয়েছে কার কোন বিষয়, কে কোন বিষয়ে আলোচনা করবে। এটা শ্রোতা যদি বুঝতে পারে একটা আগ্রহ তৈরি হয় কিনা বলেন তো? এটা খুব ভালো হয়েছে। আমার পূর্বে আলোচনা করেছেন আমার সম্মানিত প্রিয় ভাই শেখ আনোয়ার হোসেন জিহাদি, তিনি আলোচনা করেছেন তাওহীদের গুরুত্ব। তার পূর্বে আলোচনা করেছেন শেখ মোহাম্মদ বিন আব্দুল খালেক হাফিজাহুল্লাহ, তিনি আলোচনা করেছেন সূরা হুমাযার তাফসীর। আমাদের অত্যন্ত প্রিয় ভাই, আল্লাহ তুমি মোহাম্মদ বিন আব্দুল খালেককে তুমি দিনের জন্য কবুল করো, তার এলেমে তুমি বারাকা দাও, আল্লাহুম্মা আমিন। আমার বিষয় কি দেওয়া হয়েছে আপনারা বলেন তো দেখি, দুই একজনের মনে আছে কিনা? থাকে না, মনে থাকে না। এই দুই একজন বললেন, পিছন থেকে কেউ বলেন তো আমার কি বিষয় এখন আমি বক্তব্য দেবো ইনশাল্লাহ, বলেন একটু। জানেন না? মানুষের একটা চিরচারিত নেচার, স্বভাবগত একটি অভ্যাস যে খুব বেশি সময় কোনো কিছু মনে রাখতে পারে না। অনেক ক্ষেত্রে এটা তার কোনো অন্যায় না। সবকিছু যদি সারাটা জীবন মনে থাকতো, ওটা নিয়েই যদি পড়ে থাকতাম, তাহলে এই মুরব্বীর সাথে আমি বাজারে যেতাম না, কারণ তার একটা গোপন পাপ আমি জানছি আজকে থেকে 30 বছর আগে। সারা জীবন যদি সমস্ত কথাই আমাদের মনে থাকতো, তাহলে আমরা একজন ভাই আর একজন ভাইকে জীবনে মূল্যায়ন করতে পারতাম না। আল্লাহ কর্তৃক আমাদের বহু কিছু ভুলে যাই। এমনকি আমার রব পর্যন্ত আমি যদি আমার অতীতের ভুলের জন্য ক্ষমা চাই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালা, তওবা করি, ঈমান আনি আর আমলে সলে করি। কয়টা বলছি বলেন তো মুখ দিয়ে? এমন ভাবে ভেঙে ভেঙে বক্তব্য দেব প্রতিটা শ্রোতা যাতে বুঝতে পারে ইনশাআল্লাহ। ইল্লা মান তাবা, তওবা, ওয়া আমানা কয় নাম্বার হলো? ওয়া আমাল সালেহ কয় নাম্বার হলো? তওবা করে, ঈমান আনে, আমলে সলে করে। এই তিনটা জিনিস যদি স্বীকৃতি দেয় অন্তর থেকে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে অতীতে লোকটা যত পাপ করছে এই পাপ আল্লাহ মনে রাখেন না, অতীতের সব পাপকে আমার আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেন। তো আদম সন্তানের একটি স্বভাব, তিনি খুব বেশি সময় কিছু মনে রাখতে পারে না। এই তো কয়েকদিন আগে একটা প্রবাসীর ঘরের ভিতরে একটা লোক ঢুকে পড়ছে, কুকাম করে ধরা পড়ার পরে কি যে লজ্জা, মান সম্মান, জুতার মালা গলায়, চুলের এক অংশ কাটিয়ে দিল, নাকে খড় দিল, কানের উপর ধরে পিটাইলো, বাজারের ভিতরে ঘোরাইলো। মনে হচ্ছিল যে আমরা ছেড়ে দিলেও আত্মহত্যা করবে কালকেই। 15 দিন 1 মাসও যায় নাই, আবার স্বাভাবিক চলাফেরা করতেছে, এলাকায় বাজার করতেছে, গাড়ি ঘোড়াতে চলতেছে। কেউ বলে না যে ওকে ধরে রাস্তায় ধরে মারো। এটা হয় না, এই সিস্টেম না। খুবই স্বাভাবিক কথা। মহান আল্লাহ, তিনি ছাড়া আমাদের ক্ষমা করার কেউ নাই, এটা খুব স্বাভাবিক কথা। আল্লাহ আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন কুল্লু ইনসানিন খাত্তা, প্রত্যেক মানুষই ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, সবচেয়ে ভালো পাপী তারা যারা তাদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়। ভালো পাপী আছে কিনা বলেন? মানে ভুল করছে কিন্তু ডাইরেক্ট আল্লাহকে বলে ফেলছে, আল্লাহ আমার আর পথ নাই, তুমি ছাড়া আমার কেউ ক্ষমা করার নেই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর যে মনে করে যে সারাটা জীবন আমি পাপ করছি, নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায় না ঘটক ছাড়া, নিজের গরু নিজে বিক্রি করা যায় না দালাল ছাড়া, নিজের জমি নিজে বিক্রি করা যায় না মাধ্যম ছাড়া, মিডিয়া ছাড়া, আর আমি এত বড় পাপী, আমি আল্লাহর নৈকট্য অর্জন করব একা একা হয় কিভাবে? আমি কোনো না কোনো পীরের হাতে আগে বায়াত হব। তাহলে ওটা মানুষের বাচ্চাই না, বললাম মানুষ। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তালবিসে ইবলিস, শয়তানের শয়তানি নামে একটা বই লেখছে। তিনি তার বইতে লেখছে, কেউ যদি কোনো দরবেশের কাছে, পীরের কাছে, কবিরাদের কাছে, পীর ফকিরের কাছে যদি কেউ এক সকাল বসে, মানে 1 ঘন্টা 1/2 ঘন্টা সকালের দিকে বসেছে, মানুষ বসে না, তাহলে এই লোকটার
আকল বিবেক সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত আর কাজ করে না, নজরবন্দি হয়ে গেছে। কেউ যদি কোনো পীর ফকিরের কাছে, দরবেশের কাছে, মাজারওয়ালার কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন সময় দেয়, লা আকলা আবাদান, মরা পর্যন্ত ওই লোকের বিবেক আর কাজ করে না। ছোট পাপ না বড় পাপ? বুঝে কথা বলেন, পাপটা ছোট না বড়? কারণ এই পাপটা করলে কার মানের হানি হয়েছে একটু মুখ দিয়ে বলেন তো? আল্লাহর মানে লাগছে। তার এত মান, তিনি ছাড়া অন্য কারোর কাছে যদি কেউ একবার মুখ দিয়ে বলে যে বাবা শাহজালাল কি বাবা অমুক তুমি আমাকে একটা ছেলে দাও, তাহলে ওটা আর মানুষের জাত না। একবার যদি কেউ বলে আমার এই কথার সাথে টিকটিকি একমত, নইলে ও টিকটিক করলো কি কারণে, তাহলে ও বুঝতে পারে নাই যে আল্লাহ কি। কেউ যদি খালি একবার বলে যে আমি বাড়ি থেকে বের হচ্ছি, পিছন থেকে আমার বউ ডাকলো কি কারণে, এটা অমঙ্গল হবে, তাহলে ও অসভ্য, সুস্থ লোক না। বিয়াদিকাল খায়র, কল্যাণ কার হাতে? কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে কল্যাণ। কোন মানুষের হাতে কল্যাণ রাখা আছে? তো কেউ যদি আল্লাহর ক্ষমতাকে মানুষ মনে করে তার উপর চাপায়ে জোর করে দিয়ে দেয়, আরবিতে তার নাম হলো শিরক। এইটা করলে তার মানে লাগে, এমনই মানে লাগে তার অতীতের আমলকে আমার আল্লাহ নষ্ট করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, আদর্শ সমাজ গঠনে ইসলাম, এই শিরোনামে আজকে আমার বক্তব্য। আল্লাহ তুমি তৌফিক দিলে আমরা সেটাই করব ইনশাআল্লাহ। আদর্শ সমাজ গঠনের পূর্বে ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে অনেক ধীরে ধীরে আগাতে হয়। প্রথমে ব্যক্তি দিয়ে শুরু করতে হয় না সমাজ দিয়ে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচার আলোচনা কি প্রথমে নিজের না পরিবারের? প্রত্যেকটা কথার জবাব দিন ভাই। জাহান্নামের আগুন থেকে বাঁচার আলোচনা নিজেরটা আগে না পরিবারেরটা আগে? যদি পরিবারেরটাই আগে হতো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো আমার হাতে থাকতো, তাহলে নূহ আলাইহিস সালাম কি করবে একটু জবাব দেন তো আমাকে। পরিবারকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ক্ষমতা আমার হাতে দেওয়া থাকতো, তাহলে লূত আলাইহিস সালাম কি করতে আমাকে একটু বলেন, আমি শুনবো। পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যদি ফরজ হতো, আর এটা যদি আমার নিয়ন্ত্রণে থাকতো, তো আমাদের আব্বা আবুল নাস, আবুল বাশার, মানুষের আব্বা, তার নামটা কি বলেন তো? কিছু জানেন না? আরে শ্রোতা রে, আরে শ্রোতা পাইছি আমি। মানুষের আব্বার নাম কি? আদম আলাইহিস সালাম। এটা বোঝেন না? আমি কি বলছি যে আপনার আব্বার নাম কি? তাই বলছি, একবার বলেন। মানুষের আব্বা মানে মানুষ হলেই তার আব্বার নাম কি বলেন? এই আদম আলাইহিস সালামের এক ছেলে ছিল মার্ডার কেসের আসামি। মিথ্যা বলছে নাকি? আপন মায়ের পেটের রক্তের ভাইকে সে হত্যা করছিল। তাহলে বোঝা গেল নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোটা ফরজ, আর পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। বাঁচানো ফরজ হলে আমরা সবাই দায়ী এখানে। এমনও নবী বিচারের মাঠে জান্নাতে যাবে, রাসূল বললেন যে আমি দৃশ্য দেখে আশ্চর্য হলাম। একজন নবী হেঁটে যাচ্ছে, তিনি একটা জামানার পয়গম্বর, জান্নাতের দিকে যাচ্ছে। আমি বললাম যে মানহাজার রজুল, উনি কে? আমাকে বলা হলে উনি একটা জামানার পয়গম্বর। লোক কই, উম্মত কোন জায়গা? বলা হলে আল্লাহর নবী, উনি দাওয়াত দিয়েছে সারা জীবন, তবে তার দাওয়াতে কেউ সাড়া দেয় নাই, এই জন্য একা একাই জান্নাতে চলে যাচ্ছে। লাইসা মাআহু আহাদ, তার সাথে কেউ নাই। তাহলে কি মানুষকে লাঠি পেটা করে হেদায়েত দেওয়া যাবে ভাই? কানের উপরে পিটায় মসজিদে নিয়ে জোর করে নামাজ পড়ানো যাবে ভাই? চেষ্টা করতে হবে, দাওয়াত দিতে হবে। কি করতে হবে? যদিও আমাদের এলাকার কিছু টুপিওয়ালা মনে করে সংসদে যাব, ওখানে গিয়ে আইন পাশ করে দেব, একা একাই বেপরদালারা বোরকা পরে ফেলবে, একা একাই দাড়িওয়ালা যার দাড়ি নাই দাড়ি রেখে ফেলবে, একা একাই দেশের থেকে মদ হাওয়া হয়ে যাবে, একা একাই সিনেমা হল গায়েব হয়ে যাবে, একা একাই নাস্তিকগুলি নাই হয়ে যাবে, একা একাই বেনামাজি নামাজি হয়ে যাবে, একা একাই বেরোজাদার রোজাদার হয়ে যাবে, একা একাই যারা যাকাত দেয় না তারা যাকাত দেবে, একা একাই যারা হজ করে নাই হজ করতে চলে যাবে। ঠিক না ভুল এটা ভাই?
হ্যাঁ, এই আশা করাটা ঠিক না ভুল? কোথা থেকে বাজেট হবে? তাহলে আমি আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র গঠন করার পূর্বে আগে আদর্শ কি করতে হবে? নিজেকে আদর্শ করতে হবে। কি দিয়ে? ফাজাইল আমল দিয়ে, নাকি বলেন? বেহেশতি দেওয়ার দিয়ে, ঠিক কিনা বলেন? তাজকিরাতুল আউলিয়া দিয়ে, কি বলেন? কসাসুল আম্বিয়া দিয়ে, কি দিয়ে? আল্লাহর ওহী দিয়ে, যার ভিতরে কোরআনও আছে, হাদিসও আছে। এই জিনিস দিয়ে যদি মানুষকে দাওয়াতের মাধ্যমে পরিবর্তন করা না যায়, সারা জীবন চিল্লাপাল্লা করে, রাস্তা অবরোধ করে, আগুন জ্বালায় কিছু মানুষ মরবে, কিন্তু শরীয়তের কোনো উপকার হবে না, হবে না, হবে না। কি করতে হবে? পরীক্ষা হাতে হাতে দেই। এই যে যুবক ছেলে পেলেরা আজকে মাঠে আছে, এই ছেলের মাথার ভিতরে 100টা 200টা অঙ্ক আছে, 100 পৃষ্ঠা 20 পৃষ্ঠা ইংরেজি মুখস্থ আছে, বা অনেক বিষয় আছে। এই ছেলে সমাজবিজ্ঞান পড়ে, রাষ্ট্রবিজ্ঞান পড়ে, ইতিহাস পড়ে, কত কিছু তার মাথার ভিতরে, আরো 3টা প্রাইভেট আছে। এখন এই ছেলেকে দাঁড়িয়ে যদি বলি আমার আল্লাহর সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়ো, একটা ছেলে দাঁড়াতে পারবে না। এর নাম হলো সামাজিক জাহিলিয়াত। মানে সব ঠিক আছে, রবের সাথে কোনো সম্পর্ক নাই। এতগুলো টুপিওয়ালা নামাজি আমার সামনে, আমি এখন যদি বলি যে একজন লোক হাত তুলে বলেন যে আপনি রুকুর তাসবিহটা একেবারে শুদ্ধ করে রাসূলের পদ্ধতিতে পড়তে পারেন, হাত ওঠা কঠিন আছে। আমি যদি বলি যে এখানে যত মানুষ আমরা উপস্থিত আছি, শুদ্ধ করে আল্লাহর কোরআন মাজিদটা পড়তে পারেন কারা কারা, 10 জন লোকের হাত উঠবেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। তাহলে সত্যি করে বলেন তো, এই মানুষ যদি আমরা বলি যে সংসদে গেলে একা একাই ধর্ম কায়েম হয়ে যাবে, আমরা কি সুস্থ না পাবনার পাগল? পাবনার পাগল বলা যাবে না, পাবনার ওই মেন্টালের পাগল, মানে ওই জায়গার ভিতরে যারা আছে ওই জাতি আমরা। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। কোরআন পড়ে না, হাদিস পড়ে না, দিন বোঝে না, তাওহীদ বোঝে না, আকীদা বোঝে না, মানহাজ বোঝে না, শিরক বোঝে না, তাওহীদ বোঝে না, সুন্নাহ বোঝে না, বিদআত বোঝে না। এই সমস্ত মানুষের দ্বারা সমাজ পরিবর্তন হওয়া তো দূরের কথা, ও নিজেই তো সমাজের একটা বোঝা। বুঝতেছেন? ও মুসলমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো, দাওয়াত দাও, বাঁচাও। এই কথা অনুযায়ী প্রথম দায়িত্ব আমাদের প্রত্যেকের নিজের উপরে। আমরা আল্লাহকে চিনি না, রাসূলকে চিনি না, দিন চিনি না, জানি না আইয়ামে জাহিলিয়াতের পরিস্থিতি কেমন ছিল। দিন না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে 2025 সালে আপন ভাই তার ভাইয়ের চোখ তুলে নিচ্ছে জীবিত অবস্থায়। এই দৃশ্য 2 চোখ দিয়ে আমরা 2025 সালে বাঙালি দেখছি কিনা বলেন? আমরা দেখেছি পাথর দিয়ে জীবন্ত মানুষকে মেরে দেওয়া হয়েছে, আমরা 2 চোখ দিয়ে দেখেছি। আমরা দেখেছি ময়মনসিংহ মর্গে মরা লাশের সাথে, ফাঁসি নেওয়া লাশের সাথে সহবাস করেছে, ধর্ষণ করেছে। এই দৃশ্য আমরা দেখেছি অনলাইনে, আমরা শুনেছি। জাহিলিয়াত যুগে এর থেকে খারাপ ছিল কিনা তা আমরা জানি না। আমরা দেখেছি ভূমিকম্প শুরু হচ্ছে, কাঁপাকাঁপি শুরু হলো, কলিজার রক্তের ধন ছেলেকে হাতের কাছে ছিল, একসঙ্গে দাঁড়ানো, ভূমিকম্প আসার কারণে, কাঁপাকাঁপি হওয়ার কারণে দৌড়ে সন্তানকে রেখে পালিয়ে গিয়েছে। 2025 সালে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আমরা দেখছি। আমরা দেখেছি ছেলের বউ আর ছেলে 2 জন মিলে বাঁশ হাতে করে, লাঠি নিয়ে, জুতা হাতে করে নিজের মায়ের মুখের উপরে, পিঠের উপরে 20 মিনিটের উপরে পিটাচ্ছে, মাকে প্রায় রক্তাক্ত করে ছেড়ে দিল। এমন দৃশ্য আমরা 2 চোখ দিয়ে দেখেছি। ছোটবেলায় এই মুরব্বীদের সময় বৃদ্ধাশ্রম নামে কোনো কিছু আছে, আর সেই বৃদ্ধাশ্রমে মানুষের, জীবিত মানুষের আব্বা আম্মা গিয়ে অসহায়ের মতো শুয়ে থাকবে, সন্তান ছাড়া, নাতি ছাড়া। এই জীবনে কোনোদিন শুনছিল না, এখন দেখতেছে প্রতি জেলায় জেলায় ঢুকে গেছে। মিথ্যা বলতেছি নাকি? এই জাতি কখনো শোনে নাই যে
শ্বশুরের সাথে তার ছেলের বউ ধরা পড়বে, মাসের পর মাস সহবাস করবে, মাসের পর মাস তারা এই কুকাম করবে। এই ঘটনা কাছাকাছি সময় দেখছিলাম না, 2025 সালে এসে আমরা দেখতেছি সমাজ কোন দিকে যাচ্ছে দিন না থাকার কারণে। কার কাছে নিরাপদ এই জাতি? আমরা গত বছর দেখেছিলাম আল্লাহর ঘর মসজিদে হিল্লা বিবাহর নামে হুজুর নিজে মসজিদের সিঁড়ির উপরে একটা মহিলার সাথে সহবাস করছে। এই দৃশ্য আমরা দেখছি, খুব বেশি দূরে না, সম্ভবত ময়মনসিংহে মনে হয়। কোথায় যাচ্ছেন, কোথায় থাকেন আপনি? সমাজ কোন জাহিলিয়াতে আছে আপনি বলেন? বাপ মারা গিয়েছে, বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, গ্রামের লোক বলল খয়রাত না করলে এলাকায় থাকা কঠিন। শেষ পর্যন্ত কিস্তিতে সুদের উপরে টাকা নিয়ে এসে গরু কিনে এনে বাপের মরার খানা মৌতি খানা খাওয়ায়। কত বড় শকুন আমরা! জাহিলিয়াত কোন পর্যায়ে! চাঁপাইনবাবগঞ্জে একটা পরিবারে একসঙ্গে 2 জন আত্মহত্যা করেছে ঋণের দায়ে জর্জরিত থাকার কারণে। এই 2 জন মানুষ যখন মরে গেল, তখন এলাকার লোকজন তার বাপকে চাপ দিয়ে এলাকার কিছু জায়গা বিক্রি করে তারপরে মৌতিখানা খাইল। এটা কি মানুষ না জানোয়ার? ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করে ফাঁসি নিয়ে মরে গেল। সেই মরা বাড়িতে আমার মতো আপনার মতো লোক, মেম্বার চেয়ারম্যানরা হুন্ডা নিয়ে, মাইকো নিয়ে, গাড়ি নিয়ে হুজুর সহজে মৌতিখানা খাচ্ছে। এর থেকে ছোট লোকের সাথ কোনদিন জাহিলিয়াতি ছিল তা আমরা জানি না। নির্লজ্জ কাজ। তাই তো বলি, এখন আর নতুন করে কেউ কোন হিন্দু সহজে কালেমা পড়ে মুসলমান হয় না। আমি কি ভুল বলতেছি বলেন আপনি? এখন আর হয় না। কেন? কারণ তারা পার্থক্য খুঁজে পায় না। কারণ দুর্গার দরগা মিশে গেছে, মার বাপ মিশে গেছে। হিন্দুরে মিনিটে মিনিটে খালি মা, আর মুসলমানের হলে মিনিটে মিনিটে খালি বাপ ডেলিভারি হচ্ছে। এখান থেকে চট্টগ্রামে রওনা দেবেন, অন্তত 2 থেকে 3 হাজার বাপ পার করা লাগবে মাজারের ডানে বামে। আল্লাহ মাফ করুক, আমি গতকালকে না আজকে একটা পোস্ট দিছি একটা পীরের নাম নিয়ে, মাজার নিয়ে। ওই নামও মুখে নেওয়া যায় না, আপনারা লজ্জা পাবেন। পীর। আর বর্ডারটা পার হবেন, ওই পার দেখবেন যে 5 কিলোমিটার যাবেন, ডানে বামে শত শত মা পার করা লাগে, ঠিক কিনা? সরস্বতী মা হতে পারে, গণেশা মা হতে পারে, দুর্গা হতে পারে, ভগবতী হতে পারে, খালি মা আর মা। আর আমাদের দেশে খালি বাপ আর বাপ। তো হিন্দুরা মনে করছে পার্থক্য তো খুব একটা নাই। আমরা মাটির উপরে আকৃতি দিয়ে পূজা করি, ওরা মাটির নিচে গাড়ি, তার উপরে পূজা করে। পার্থক্য কি আছে? আমরা মাটি দিয়ে শাড়ি পরায় বলি মা বাঁচাও, ওরা সুন্দর একটা কাপড় উপরে দিয়ে আগরবাতি দিয়ে গোল করে আয়োজন করে তারপরে কয় বাপ ছেলে দাও। এই তো পার্থক্য। এই জন্য নতুন করে কোন হিন্দু সহজে আর কালেমা পড়তেছে না। কালেমা পড়েছিল যখন প্যান্ট শার্ট টাই পরা আলা লোক দাওয়াত দিছিল, তখন। কেসে? মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। মনে আছে তাহলে? ডক্টর জাকির নায়েক যখন দাওয়াত দিয়েছিল, তখন এই হিন্দুরা বুঝছিল হাইরে কপাল, সারা জীবন আমরা ধর্মের ফাউন্ডেশন মনে করছিলাম হলো মন্দির, দেবদেবী, মূর্তি। আমাদের ঠাকুররা আমাদের বলে তুই তো নরকে যাবি রে, মাসেও একদিন তুই নারকেল ফাটাসনি, তুই মার সামনে যাস না, বলে না? অথচ অন্য ধর্মের লোক ডক্টর জাকির নায়েক, এই পাতলা হ্যাংলা করা লোকটা বলতেছে, প্যান্ট শার্ট পরা লোক, যে তোমাদের নিজেদের ধর্মগ্রন্থেই মূর্তি পূজা করতে হবে এমন কোন লাইনই বলে নাই। কত জ্বালা! তখন সারা পৃথিবীর হিন্দুদের টনক নড়ে গেল। বলে কি? হয় কি রে? আমরা মনে করতেছিলাম যে মূর্তি আছে জন্যই আমরা হিন্দু আছি, আর আমাদের নিজেদের ধর্মেই বলে কোথাও লেখা নাই যে মূর্তি পূজা করতে হবে, বরং তার উল্টা লেখা আছে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই, তার কোনো প্রতিকৃতি নাই, তার কোনো ছবি নাই, তার কোনো মিডিয়া নাই, তার কোনো ভায়া নাই, তার কোনো কুরিয়ার সার্ভিস নাই, তার কোনো এসে পরিবহন নাই, ডাইরেক্ট তাকে কিছু বলতে হবে, এটা লেখা আছে তাদের ধর্মে। বুঝতেছেন না মনে হয়? না,
এটা ধরায় দিয়েছে কি মুসলমান না হিন্দু? হ্যাঁ, যখন হিন্দুদের মাথায় কাঁঠাল ভেঙে রবিশঙ্কররা খায়, যখন খ্রিস্টানদের মাথায় কাঁঠাল ভেঙে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের মতো লোক খায়, তখন একটা প্যান্ট শার্ট পরা টাই পরা লোককে দিয়ে সারা পৃথিবীর ইহুদি হিন্দু খ্রিস্টানদের হাঁটু কাঁপায় দিয়েছে আমার আল্লাহ। তো ডক্টর জাকির নায়েক যখন দাওয়াতি কাজ করে, যখন ওই কনফারেন্স করে, একদিকে উনি দাঁড়ায় প্রশ্নোত্তর পর্ব করতেছে, আর একদিকে একটা লম্বা সিরিয়াল হয়েছে, ধাক্কা ধাক্কি লাগছে। এ কয়েদে আমি আগে কালেমা পড়বো, ও কয়েদে আমি আগে কালেমা পড়বো। কি কারণে হয়েছে বলেন তো? কারণ ইসলামের মূল সৌন্দর্য এই মানুষটার মাধ্যমে আল্লাহ তুলে ধরছে। কি আর আমাদের মাধ্যমে কি হয় জানেন? একটা লোক আশা করে গেল যে আমি ধোবাওরা, আমি মেকিয়ার কান্দা বাড়ি, এই মাহফিলে যায় আমি আলেমের সামনে গিয়ে তাওহীদের বাক্য পড়ে সবার সামনে ঘোষণা দেব। দেয় না? আশা করে আসছে, কিন্তু আগে কাউকে বুঝতে দেয়নি। কারণ পরিবার থেকে পিটাবে, মারবে, রক্তাক্ত করবে, হত্যা পর্যন্ত করে ফেলতে পারে। গোপনে আসতে এসে ইস্টেদের পিছনে বসে আছে বা সামনে, যে আমি সুযোগ পালি হুজুরের হাত ধরে বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতে পারে না? তো যখন উনি স্টেজে আসলো, তখন দেখে যে বক্তা রফিক বিন সাইদ না, বক্তা হলো 32 ইঞ্চি বক্তা, বক্তা হলো বাংরি বক্তা, বক্তা হলো সরমুনাইল উজানি বা এই জাতীয় কিছু লোক, যারা জেকের করার সময় যখন জেকের করে তখন লাফ দিয়ে বাঁশে ওঠে। তারপর যখন এশক বেশি হয়ে যায়, তখন এই শ্রোতা আসি, স্টেজ থেকে আসি, পিছন থেকে আসি, বক্তার কানে কামড় দেয়, চুমে খায়, টুপিনি দৌড় মারে, উল্টি পরে, মাইক কারি না। দেখছেন নাকি? দেখলি হাত তুললে আমি আবার বিপদে পড়বো না। দেখছেন কারা কারা হাত তুলে? আপনি এত দেখছেন। তো ওই লোকটা সামনে বসে আছে, আর আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ কিন্তু আসতে বলা যাবে না, বাম দুধের 2 আঙুল নিচে, 2 ইঞ্চি নিচে পুক করে ওঠা লাগবে, তাছাড়া জিকিরের হক আদায় হবে না। এই দৃশ্য করতেছে হলো পীর, আর হাজার হাজার মুরিদ তাকে লাভ দিয়ে দৌড়া ধরতেছে, কামড় দিচ্ছে, চুমি খাচ্ছে, টুপি নিয়ে দৌড় মারে, মাইক নিয়ে দৌড় দেয়, কাপড় ছিঁড়ে ফেলে, বাঁশে ওঠে। এই দৃশ্য দেখে ওই লোকটা আস্তে করে চলে যাবে আর বলবে আল্লাহ বাঁচাইছে, আমি কালেমা পড়ি নাই, আমি এখনো ইসলামে ঢুকলামই না, এখনই লাভ দেয়। এর চাইতে তা 3 মাস পর পর আমার নারকেল ফাটানোই ভালো। বুঝতেছেন না? তার মানে ইসলামটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করতেছি সেটার উপরে ব্যক্তি আকৃষ্ট হবে। আমরা যদি বলি ইসলাম মানে হলো আশরাফ আলী থানভী, যিনি সাপকে মুরিদ করেছিলেন, কুত্তাকে মুরিদ করেছিলেন, যিনি নামাজে চলে যেতেন কিন্তু আসি দেখতো কয়েক পৃষ্ঠা লেখা হয়ে গেছে, কারণ কলম একাই নড়াচড়া করে, এই রামায়ণের গল্প বলে কি মুসলমান বানানো যায়? হুজুর বলতেছে একদিন মনসের পাগল জেলখানার ভিতরে নাই, বলা হলো মনসের কোনে গেল রে? কয় মনসের গেছে আল্লাহর সাথে দেখা করতে আল্লাহর বাড়ি, সেই জন্য জেলে খালি। আর একদিন দেখা গেল মনসের আছে, জেলখানা নাই। কেরে মনসের তুই এনে জেল করে রে? কয় এর মধ্যে আল্লাহ ঢুকে পড়ছে নিজেই। এইরকম নোংরা গল্প দিয়ে কোন অমুসলিমকে মুসলিম কি বানানো যায়? উল্টা ওরাই বলবে আর এর থেকে তো সুন্দর মজার গল্প আমাদের ভিতরেই আছে, 11 হাতের গল্প, 12 হাতের গল্প, কুত্তা দিয়ে বাঘ মারার গল্প, বিড়াল দিয়ে ইঁদুর মারার গল্প, পানির উপর ডুবে যাওয়ার গল্প, 10 হাত দিয়ে 10 কোটি মানুষকে মারার গল্প। এরকম কথা তো আমাদের রামায়ণে আছেই, এ আবার নতুন কি? আর যদি বলা হয় কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এতদিন তুমি বাতিলে ছিলে, হকে এসেছো, হকটাই চূড়ান্ত সত্য, হক কোনোদিন নিভে দেওয়া যাবে না। হকটা কি? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। হকটা কি? জিনা ব্যভিচার করা যাবে না। হকটা কি? সমাজকে করতে হবে আদর্শ কলুষিত মুক্ত, সমাজকে করতে হবে ব্যভিচার মুক্ত, নেশাদার মুক্ত করতে হবে। তখন উনি বুঝতো ইসলাম মানে আসলে সমাজ ভালো করার জিনিস। ওরে আমার কপাল রে,
ওরে বক্তা 32 ইঞ্চি বক্তা, ল্যাংটা বক্তা, জুকার বক্তা, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, প্রতিবন্ধী, ভাঙড়ি, এই সমস্ত জুকার ধরে নিয়ে আসে কোলে করে। হাজার হাজার মুসলমান তার সামনে বসে আছে, রাত বাদে 2টা। এর নাম যদি ধর্ম হয়, এই ধর্মে কুত্তায় মুখ দিছে। এর যদি ওয়াজের মাহফিলের নাম হয়, এই মাহফিলে কুত্তায় মুখ দিছে, যেই মাহফিলের প্রধান বক্তার নাম হলো 32 ইঞ্চি বক্তা। এই জাতি সঠিক ইসলাম কার কাছে পাবে? হুজুর যদি মাতৃভাষাতে সূরা ফাতিহার অনুবাদ করে চলে যেত, তবুও জাতির কিছু উপকার হতো। হুজুর যদি শিরকের ব্যাপারে 3টা হাদিস মুখ দিয়ে বলে চলে যেত মাতৃভাষায়, তবু এই জাতির কিছু উপকার হতো। হুজুর যদি হাকিমপুর জর্দার বিরুদ্ধে, তারপরে তাবিজ কবজের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে বক্তব্য দিয়ে যদি চলে যেত, এর মাধ্যমে একজন মানুষও যদি নেশা থেকে ফিরত, এই মাহফিলটা সাকসেস হতো। হুজুর বক্তব্য খুঁজে না পেয়ে কানে হাত দিয়ে হরিণের গল্প বলে, ওরে অমুক তুই কই গেলি রে, কিসের সাথে কি লাগায়, হু হু করে কাঁদি, 1.5-2 ঘন্টা কান্না করে টাকা নিয়ে চলে গেল। এই জাতির কি কল্যাণ হবে? মুসলমান সমাজ অধপতনে চলে এসেছে। ছোট ছোট বাচ্চা থেকে এখন শুরু হচ্ছে সমাজ ধ্বংসের। আপনি তো খুব মজা নিলেন, এইবার দেখি আপনি কত বড় খারাপ। আপনি কত বড় খারাপ, আপনার 2 বছরের বাচ্চাকে মোবাইল না দিলে ভাত খায় না। আপনার স্ত্রী, আপনার বাপ, আপনার মা, আপনি, আপনারা 4-5 জন মিলে আপনার বাচ্চার কাছ থেকে মোবাইল কিনে নিতে পারতেছেন না, রাত বাদে তখন 2টা। তার মানে বোঝা গেল এই সমাজ ধ্বংস হবে, কথা মিথ্যা, অলরেডি হয়ে গেছে। 15 বছর 16 বছরের ছেলে একসঙ্গে গোল হয়ে রাস্তার ধারে বসে সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে। নামাজি একটা লোক মুরব্বি খালি একবার বলছে, এখানে তোমরা গাঁজা খাচ্ছ কেন, বিড়ি খাচ্ছ কেন? সঙ্গে সঙ্গে জবাব আসতেছে, তোমার বাপের টাকার একটা নাকি? এই সমাজ ধ্বংস হবে, কে আপনাকে বলেছে ধ্বংস হয়ে গেছে? এই সমাজে বাপ তার ছেলেকে বলতেছে, আব্বু এত রাতে তুমি কোথায় যাচ্ছ? ছেলের জবাব হইল, এত কথা তুমি বলো কি কারণে? তুমি বেশি বলো কি কারণে? এই কথা যেদিন আপনার ছেলে আপনাকে একদিন বলেছে, সেদিন মনে করতে হবে আপনি দুনিয়াতে নাই, আপনি বহু আগে মরে গেছেন। যেদিন মা বলেছে, বেটা আমার মনের কাছে ভালো লাগে না, তুমি এই কাজটা একটু ভেবে চিন্তে করো, যেদিন আপনি বলেছিলেন যে এই বুড়ি খালি বেশি কথা বলে, আগেকার মানুষ খালি বেশি পণ্ডিতি করে, সেদিন মনে করবেন আপনারও মৃত্যু হয়েছে, আপনার মারও মৃত্যু হয়েছে, জাহিলিয়াতের জয় হয়েছে। ভালো একটা সন্তান, ভালো একটা পাত্র খুঁজতে গেলে সমাজে মাসের পর মাস ঘুরতেছেন, বিড়িখোর ছাড়া কোনো ছেলে জুটতেছে না। পরিস্থিতি বড় কঠিন। ছেলে বিড়ি খায় তো খায় খায়, ময়মনসিংহে মেয়ে মানুষও বিড়ি খায়। মিথ্যা বলছে নাকি? সিগারেট খায় মেয়ে, মহিলা বিড়ি খায়। কোন জাতি বিপদে পড়লাম বলেন আপনি? বড় বড় কলেজ, ভার্সিটি, মেডিকেল, বড় বড় বিশ্ববিদ্যালয়, যেখানে 98% ছেলে আর মেয়ে অবিবাহিত, কষ্ট করে পরিশ্রম করে, অধিকাংশ কৃষকের ছেলে মেয়ে পড়াশোনা করে, দিন মজুরের ছেলে মেয়ে দিন রাত পরিশ্রম করে একটা পর্যায়ে গিয়েছে। সেখানে ময়লার ড্রেন যখন পরিষ্কার করে, তখন এত কন্ডম পায় কিভাবে? এত সেক্সের ট্যাবলেট পাওয়া যায় কেন? অর্ধগলিত বাচ্চা পাওয়া যায় কেন? মেডিকেল এত বাচ্চা নষ্ট করার জন্য 18 বছরের মেয়ে দৌড়াদৌড়ি করে কেন? এই মেয়েকে যেদিন বিয়ে দিতে চাইছিল বাপ 16 বছর বয়সে, সেই দিন পুলিশ থেকে হুমকি দিয়েছিল গ্রামের লোক সহ, যে 18 বছরের নিচে মেয়ে বিয়ে দেওয়া যায় না, তুমি কিন্তু ফেসে যাবে। 14 বছরই তো দেবরের বাচ্চা পেটে নিয়ে ঘুরতেছে, কি করবেন? মুসলমান প্রাইভেট পড়তে গেছে মাস্টারের কাছে, মেয়েটার বয়স হলো 11 বছর আর মাস্টারের বয়স হলো 52 বছর। কিভাবে কিভাবে পেটে বাচ্চা দিয়ে দেছে, এই মেয়ের কি হবে? তুমি তো বিয়ে দিতে গেলে গ্রাম উদ্ধার করে ফেললে, এই মেয়েটার বাচ্চার দায়িত্ব কে নেবে? আমাদের সমাজে জেনা ব্যভিচার সহজ, বিবাহ হইল কঠিন। এখন বাড়িতে গিয়ে যদি কেউ বলে আমার ছেলে এসএসসি পাস করছে, আমি খুশি হয়ে ইন্টারে ভর্তি হওয়ার আগেই আমার ছেলেকে একটা বউ গিফট দেব, সঙ্গে সঙ্গে এলাকার লোকজন, চাচা, মামা, খালু, ফুফা লাফ দিয়ে উঠে বলবে, এত ছোট বাচ্চাকে বিয়ে দেবে কেন? আরেকদিনকার ছেলে হাতে পায়ে লম্বা হয়েছে, একটু চাকরি বাকরি করুক, একটা ভালো জায়গায় যাক, একটু ঘরটা বড় করুক, তারপরে বিয়ের কথা। এখন বিয়ে দিচ্ছ, পাগল নাকি তুমি? জিনাও পাগল না, ও ভালো মানুষ।
ও মনে করেছে আমার 5 বিঘা সম্পত্তি আল্লাহ দিয়েছে, 11 জন মানুষের রুজি আল্লাহ আমার হাত দিয়ে দেয়, আমি একটা মেয়েকে যদি আমার বাড়িতে নিয়ে আসি 12 নাম্বার রুজিটা আমার আল্লাহর পক্ষ থেকেই আসবে। আমার ছেলের হাব ভাব ভালো না, যাদের সাথে উঠা বসা করে তাদের চরিত্র আমার কাছে ভালো লাগে না। না জানি 10 বন্ধু মিলেই ধোবা ওরা বাজারে বা হালুয়া ঘাটে কোনো একটা দোকানের ভিতরে একটা নারী নিয়ে এসে গোপনে কুকাম করবে, অথবা 1 সপ্তাহ 1 মাস পর পর কোনো আবাসিক হোটেলে গিয়ে আমার ছেলে চরিত্র হরণ করে আসে। আমি জানি না, আমি সন্দেহে যাব না, আমি বৈধ প্রক্রিয়াতে আমার ছেলেকে আমি বিয়ে দিয়ে দেব। রুজির মালিক আল্লাহ। খারাপ হতো না ভালো হতো? মুসলমান, সমাজ গঠনে ইসলাম আমার আজকে বিষয়। আমি কতদূরকে বলতে পারবো জানি না। আমি এই বিষয়টা যদি সুন্দর করে ফুটিয়ে তুলি, আমি আশাবাদী আপনি বলবেন বাপের জনমে এত সিরিয়াস ভাবে আমরা এভাবে ভাবি নাই। বক্তব্য অনেক শুনছি ইনশাল্লাহ। আজকে বাড়িতে গিয়ে মহিলা প্যান্ডেলের মা বোনদের বলি, আজকে বাড়িতে গিয়ে আমার সামনের মুরব্বী বাবাদেরকে বলি, ডাইরেক্ট ছেলেকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নেবেন। ছেলের বয়স 18-20 হয়ে গেছে, ছেলে ইন্টার পাস করেছে, এত পণ্ডিতি কিসের? কবে এমএ পাস করবে? ছাদে মাল চলে যাবে, 42 বছর বয়স হয়ে যাবে। তখন আপনি বাড়িতে বসে বলবেন এইবার একটা বাচ্চা মেয়ে ঘরে আনবো। আপনি একটা অসভ্য লোক। আপনার ছেলের 10 বছর পরে আর কোনো সেক্স পাওয়ার থাকবে না। খারাপ ভাবে নিচ্ছেন না কথাটা? আপনার ছেলের আর কোনো চাহিদা থাকবে না। আপনার ছেলের যা ছিল তা শেষ 42 বছরে। আর যে 15 বছরের 14 বছরের একটা 7 এর মেয়েকে আপনি বেটার বউ করে ঘরে নিয়ে আসলেন, তখন